Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. আচ্ছা, একটা কলেজে টেক ফেস্টের কথা ভাবুন তো। হাজার হাজার স্টুডেন্ট, শয়ে শয়ে ইভেন্ট। যদি কোনো সেন্ট্রাল প্ল্যানিং না থাকে তাহলে কি অবস্থা হবে? একেবারে হুলস্থুল কাণ্ড। একটা বড় কোম্পানি চালানো সত্যি বলতে ঠিক ওরকমই একটা ব্যাপার। সঠিক সিস্টেম না থাকলে সবকিছু ঘেটে যেতে বাধ্য। তো চলুন দেখে নিই আমাদের আজকের জার্নিটা কেমন হবে। আমরা শুরু করব ম্যানেজমেন্টের একটা ধাঁধা দিয়ে, তারপর দেখব কোম্পানির ব্রেন কিভাবে কাজ করে, এরপর বুঝব গ্লোবাল নেটওয়ার্কের ব্যাপারটা, জানব পারফেক্ট টাইমিং আর মুভমেন্টের রহস্য, আর সবশেষে একটা প্রোডাক্টের ক্লিক থেকে ডেলিভারি পর্যন্ত পুরো সফরটা দেখব। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে এত বড় বড় কোম্পানিগুলো, এরা এই চরম বিশৃঙ্খলা এড়িয়ে চলে কিভাবে? এর উত্তরটা কিন্তু কোনো বোরিং থিওরি নয়। এটাই হলো সেই অপারেটিং সিস্টেম যা আজকের দিনে আমরা যে কোনো প্রোডাক্ট ব্যবহার করি সেটাকে সম্ভব করে তুলেছে। বেশ, তাহলে গভীরে ঢোকা যাক। এই ধাঁধার প্রথম সমাধান হল ERP, মানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। সহজ করে বললে এটাকে একটা কোম্পানির সেন্ট্রাল ব্রেন বা নার্ভাস সিস্টেম ভাবতে পারেন, যা কোম্পানির আলাদা আলাদা সব অংশকে এক সুতোয় বেঁধে রাখে। তো এই ERP জিনিসটা আসলে কি? এটা হলো একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার সিস্টেম। এর কাজ হলো একটা ব্যবসার সমস্ত রিসোর্স, মানে টাকা পয়সা, লোকবল, যন্ত্রপাতি, সব তথ্য আর সব কাজকে একটা সেন্ট্রাল ডেটাবেস থেকে ম্যানেজ করা। মানে কম্পিউটারের অপারেটিং সিস্টেম যখন পুরো কম্পিউটারকে চালায়, ERPও ঠিক সেভাবে পুরো কোম্পানিটাকে চালায়। দেখুন কিভাবে এটা কাজ করে। ধরুন ফিনান্স ডিপার্টমেন্ট তাদের বাজেটের ডেটা ইনপুট করল, ওদিকে HR ডিপার্টমেন্ট কর্মীদের তথ্য দিল, প্রোডাকশন টিম জানালো তাদের কতটা উৎপাদন ক্ষমতা আছে, আর সেলস টিম দিল নতুন অর্ডারের খবর। আর ম্যাজিকের মতো এই সমস্ত ডেটা সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ERP সিস্টেমে চলে এলো আর কোম্পানির যে কারোর জন্য অ্যাভেলেবল হয়ে গেল। এর ফলে সবাই জেনে বুঝে একসাথে সিদ্ধান্ত নিতে পারে। তাহলে কোন সিস্টেমটি একটি কোম্পানির সমস্ত বিভাগকে একটি কেন্দ্রীয় ডাটাবেসের সাথে সংযুক্ত করে? আচ্ছা, ERP তো গেল কোম্পানির ভেতরের কথা, কিন্তু বাইরের দুনিয়ার কি হবে, মানে সাপ্লায়ার্সদের কথা? এখানেই আসছে SCM, অর্থাৎ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ভাবুন তো, একটা হাইটেক হেডফোন বানাতে গেলে চিপসেট আসছে এক দেশ থেকে, ব্যাটারি আরেক দেশ থেকে। এই যে বিশাল গ্লোবাল নেটওয়ার্ক, এটাকে ম্যানেজ করার নামই হল SCM। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মানে হল কাঁচামাল জোগাড় করা থেকে শুরু করে তৈরি জিনিসটা একদম ক্রেতার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো ফ্লোটাকে ম্যানেজ করা। এর মধ্যে কাঁচামাল স্টোর করা, প্রোডাকশনের সময় ইনভেন্টরি সামলানো আর ফাইনাল প্রোডাক্ট ঠিকঠাক পৌঁছে দেওয়া সবকিছুই পড়ে। আর SCM এর সবচেয়ে বড় কামালটা কি জানেন? এটা জিনিসপত্র কেনার পুরো ধারণাটাই পাল্টে দিয়েছে। আগেকার দিনে ব্যাপারটা ছিল শুধু দরদাম করে সবচেয়ে কম দামে কেনা, সাপ্লায়ারের সাথে সম্পর্কটা ছিল শত্রু। কিন্তু এখন SCM এর যুগে ফোকাসটা হলো পার্টনারশিপ আর স্ট্র্যাটেজির ওপর। মানে এখন সাপ্লায়ারের সাথে মিলে লম্বা সময়ের জন্য কাজ করা হয়, যেখানে শুধু দাম নয়, টোটাল ভ্যালুটা আসল। তাহলে সরবরাহকারীদের সাথে কৌশলগত অংশীদারিত্বের উপর কোন ম্যানেজমেন্ট সিস্টেমটি জোর দেয়? আমরা ডেটা আর নেটওয়ার্ক নিয়ে তো কথা বললাম, এবার আসা যাক ফিজিক্যাল ফ্লোয়ের কথায়, মানে জিনিসপত্রের আসল মুভমেন্ট। এখানে দুটো খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে। একটা হলো JIT বা জাস্ট ইন টাইম, আর অন্যটা হলো লজিস্টিক্স। এই দুটো মিলেই প্রোডাকশনের ফ্লোটাকে একদম নিখুঁত রাখে। জাস্ট ইন টাইম বা JIT কি? নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা এমন একটা সিস্টেম যেখানে প্রোডাকশনের জন্য কাঁচামাল ঠিক সময়, মানে জাস্ট ইন টাইম সাপ্লাই করা হয়। এর মূল উদ্দেশ্য হল গুদামে জিনিসপত্র জমিয়ে না রেখে ইনভেন্টরি খরচ আর অপচয় কমানো। JIT কেন এতটা জরুরি ভাবতে পারছেন? একটা মাত্র প্রোডাক্ট লাইনের জন্য ব্যবহার না হওয়া পার্টস গুদামে ফেলে রাখার খরচ বছরে 1 কোটি টাকারও বেশি হতে পারে। JIT এই অসংখ্য পরিমাণ টাকা বাঁচিয়ে দেয়। এবার আসি লজিস্টিক্সে। লজিস্টিক্স হলো একটা জিনিসকে তার শুরু থেকে শেষ পর্যন্ত, মানে উৎস থেকে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়াটার প্ল্যানিং এবং কন্ট্রোল। এটা শুধু ট্রান্সপোর্ট নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। লজিস্টিক্সকে যদি আরও সহজে বুঝতে চান, তাহলে সুইগি বা জোম্যাটো ডেলিভারির কথা ভাবুন। আমরা অর্ডার করার পর সবচেয়ে কম সময়ে, সবচেয়ে ভালো রুটে যে খাবারটা আমাদের কাছে পৌঁছে যায়, তার পেছনে একটা জটিল অ্যালগোরিদম কাজ করে। লজিস্টিক্সও হলো ঠিক সেই রকমই একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যালগোরিদম।
কোন পদ্ধতিটি অপ্রয়োজনীয় স্টক কমিয়ে উৎপাদন দক্ষতা বাড়ায়? তো আমরা 4টে আলাদা আলাদা সিস্টেমের কথা জানলাম। এবার আসছে সবচেয়ে মজার পার্ট। চলুন একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে দেখি এই সব সিস্টেম একসাথে মিলেমিশে কিভাবে একটা অনলাইন অর্ডারকে সত্যি করে তোলে। পুরো জার্নিটা একবার দেখুন। দুপুর 12টা একে কেউ বাই নাও ক্লিক করল, আর সাথে সাথে ইআরপি সিস্টেম অর্ডারটা প্রসেস করে পেমেন্ট চেক করে নিল। ঠিক 1 মিনিট পর 12টা 2-এ এসসিএম সিস্টেম সাপ্লায়ার্সদের সাথে যোগাযোগ করে জেনে নিল পার্টস আছে কিনা। 12টা 15-তে জেআইটি সিস্টেম ঠিক যতগুলো স্পিকার আর চিপ দরকার অ্যাসেম্বলি লাইনে পাঠিয়ে দিল। আর ফাইনালি বিকেল 3:30টার সময় লজিস্টিক্স নেটওয়ার্ক ফ্যাক্টরি থেকে আপনার শহর পর্যন্ত সবচেয়ে ফাস্ট ডেলিভারি রুটটা প্ল্যান করে ফেলল। আর পরের দিনই হেডফোনটা আপনার দরজায়। কি অসাধারণ সমন্বয়, তাই না? চলুন এতক্ষণ যা কিছু আলোচনা হলো সেটাকে চট করে একবার গুছিয়ে নেওয়া যাক। এতে পুরো ব্যাপারটা মনে রাখতে খুব সুবিধা হবে। আমরা এটাকে বলতে পারি ব্যবসার অপারেটিং সিস্টেম। এই টেবিলটা দেখুন, ইআরপির কাজ হলো ইন্টিগ্রেশন, তাই ওটা হলো কোম্পানির মস্তিষ্ক। এসসিএম কোঅর্ডিনেশন করে, তাই ওটা হলো গ্লোবাল নেটওয়ার্ক। জেআইটি দক্ষতা বাড়ায়, একেবারে একটা রিলে রেসের মতো, পারফেক্ট টাইমিং। আর লজিস্টিক্স মানেই হলো মুভমেন্ট, একদম একটা ডেলিভারি অ্যাপের মতো। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, এই সব কিছু এআই আর ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারদের জন্য কেন এতটা ম্যাটার করে? কারণ এই পুরো সিস্টেমের ভবিষ্যৎ কিন্তু আপনাদের মতো ইঞ্জিনিয়ারদের হাতেই। এআই আর ডেটা সায়েন্স এই ফিল্ডটাকে আমূল বদলে দিতে পারে। ভাবুন, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স দিয়ে আগে থেকেই ডিমান্ড বুঝে ইনভেন্টরি ঠিক করা, মেশিন লার্নিং দিয়ে রিয়েল টাইমে ডেলিভারি রুট অপটিমাইজ করা, বিগ ডেটা অ্যানালাইজ করে সাপ্লাই চেনের লুকোনো সমস্যাগুলো বের করা, অটোমেশন দিয়ে আরও স্মার্ট ফ্যাক্টরি বানানো, এই সবই হলো ভবিষ্যতের কাজ। পরের শিল্প বিপ্লবটা কিন্তু লেখা হবে কোড দিয়ে। আজ আমরা যে সিস্টেমগুলো নিয়ে কথা বললাম তার প্রত্যেকটা ডেটার ওপর চলে, আর সেই ডেটাকে কাজে লাগিয়ে এই সিস্টেমগুলোকে আরও স্মার্ট, আরও এফিশিয়েন্ট বানানোর দায়িত্বটা